হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সঙ্গে আছে পরকীয়া প্রেমিক মেজবা, ভাইরাল পরকীয়া প্রেমিক। আচ্ছা ভাই, আপনাকে আমার কয়েকটা প্রশ্ন করার ছিল। ঠিক আছে, করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে এই যে এতগুলো পরকীয়া প্রেম করে ভাইরাল হয়ে গেলেন ফেসবুকে এসে, তো আপনার বাইরে যখন যান মানুষজন আপনাকে চেনে বা প্রশ্ন করে, তখন আপনার লজ্জা লাগে না? লজ্জা লজ্জা আমি খুব একটা পাই না। লজ্জা আসলে নারীর ভূষণ, ছেলেদের লজ্জা থাকা উচিত না। আর পরকীয়া প্রেমিকের তো অবশ্যই না। কেন আপনি এত কাজ থাকতে আপনি পরকীয়া প্রেম করেন কেন? অন্য কিছু তো করতে পারতেন। আসলে প্রেম তো আসলে আমাদের অধিকার, তো সবাই তো সে অধিকার ঠিক মতো পালন করতে পারি না। আমিও তো অন্য কোনো অধিকার ঠিক মতো পালন না করতে পারলেও এই পরকীয়া প্রেমের অধিকারটা আমি ঠিক মতোই আর কি পালন করি। মানে এই পরকীয়া প্রেমের উপরে কি আপনার কোনো মানে ডিগ্রি করা আছে? আসলে আমি ডিগ্রি নিতে গেছিলাম, তো সেখানে আমি ফেল করাতে আমার সেখান থেকে বের করেছে। সে রাগ করে আমি আরো উদ্বুদ্ধ হয়ে যাই যে যেভাবে হোক আমাকে সাকসেস হতেই হবে। তাই? তারপরে আজ আমি আচ্ছা ভাইয়া, এখানে। আপনি কি জানেন যে আপনাকে দেখে বাংলাদেশের অনেক অনেক তরুণ, অনেক অনেক যুবক উৎসাহিত হচ্ছে, আপনার মতো করে পরকীয়া প্রেম করার চেষ্টা করতেছে তারা। মানে আপনার কি মনে হয় আপনার পথে হাঁটলে তারা কি লাইফে সফল হতে পারবে? সফল বলতে কি, তো আসলে সবার উচিত প্রেম করা, অনেকগুলো প্রেম করা। তাই? হ্যাঁ। তো আপনি যে এই কাজগুলো করতেছেন, আসলে আপনার কি খারাপ লাগে না আপনার বউ বাচ্চা রেখে যে আপনি এগুলো করেন? বা আপনি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে এই ভিডিওগুলো ছড়াচ্ছেন, তাতে কি আপনার মনের মধ্যে একটু অপরাধ বোধ কাজ করে না? না, অপরাধ বোধ কিসের? কেন? এটাও তো একটা ফ্যাশন, এটাও তো একটা আসলে বাংলাদেশের 90% যুবকেরই আপনার স্বপ্ন থাকে এ ধরনের প্রেম করা। আচ্ছা আচ্ছা তো আমি আচ্ছা। সেটাকে শুধু আর কি বলতেছি, এটা খারাপ না, আপনারা করতে পারেন। আপনি সবাইকে উৎসাহিত হ্যাঁ, করতেছেন। আসলে আচ্ছা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই আপনারা ব্যাপারে? সবাই বেশি বেশি প্রেম করুন, পরকীয়া প্রেম করুন। প্রেমের চেয়ে কিন্তু পরকীয়া প্রেমের আর কি ফিলিংসটা অন্যরকম। তো বেশি। আপনার সবাই, হ্যাঁ, এটা আপনি পরকীয়া প্রেম করুন, সমস্যা নেই। এটা শরীর মন সব কিছুর জন্যই পারফেক্ট। পরকীয়া প্রেমটা হচ্ছে একটা কম্বিনেশন। একটা বয়সে গিয়ে যখন ব্যায়াম করার দরকার হয়, আমরা অনেক, এখন তো বয়স হয়ে গেছে না, আমাদের ভোরে ব্যায়াম করতে হয়, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এসব করতে হয়, তারপরে একটা মনের একটা স্যাটিসফাইড একটা বিষয় আছে। তো পরকীয়া প্রেমটা হচ্ছে সব কিছু কম্বিনেশন। যেমন আমি যদি উপরতলায় পরকীয়া প্রেম করি, ধরেন যতবার যাইতে বলবে ততবারই আমি উপরতলায় যাবো, নিচে নামবো, উপরে যাবো, নিচে নামবো, ব্যায়াম হয়ে যাচ্ছে, এ ধরনের আর কি। হ্যাঁ ভাইয়া, আসলে আপনার চিন্তাধারাটা ইউনিক, আমার খুব ভালো লাগলো। যাই হোক, থ্যাংক ইউ তো আপনাকে। আপনাকে লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি এই যে এতগুলো পরকীয়া প্রেম করেন আবার বাসাতেও সব কিছু ঠিক রাখেন, এটা আসলে কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, এটা আসলে একটা টপ সিক্রেট বিষয়। যে এই টপ সিক্রেট বিষয়টা বুঝতে পারবে, সে পুরুষ নয়, সে হবে মহাপুরুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আজকের ইন্টারভিউটা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও চাইলে এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ অবশ্যই। সবাইকে।